নমস্কার বন্ধুরা, সবরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাচ্ছি গাঠি চিংড়ির কষা। আমি তার জন্য কচু নিয়ে নিয়েছি, গাঠি কচু নিয়েছি, আলু নিয়েছি, চিংড়ি মাছ। আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে নুন দিয়ে দিয়েছি, দেব হলুদ। এবার যে কচুগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো, ভেজে নেব। ভালো করে ভেজে নেব। কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এই তেলের মধ্যে এই চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দেবো আদা বাটা, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার যে আলু আর কচুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 থেকে 20 মিনিট বাদে চলে এসেছি। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে।
এবার নামিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব, দেব রাঁধুনি। এটাকে ভালো করে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নেব। এটা ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে, আমি এবার এর মধ্যে তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা ভালো করে ফুটে গেছে, আমি এখানে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আমাদের রান্নাটি কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।